নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু পটল দিয়ে মাছের ঝোল। তার জন্য প্রথমে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন। এরপর একে একে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলু এবং পেঁয়াজ কুচি। এইটা কিন্তু খুব একটা ডিপ ফ্রাই হবে না, হালকা আঁচে আমরা ভাজবো, শ্যালো ফ্রাই হবে, জাস্ট ব্রাউনিশ কালারের জন্য। তোমরা এর আগে একটা ছোট্ট ঝলক দেখেছো যে মাছ অলরেডি, যে রুই কাটাপোনা মাছ, সেটা অলরেডি কিন্তু কেটে আমরা ভেজে রেখেছি এবং পটলটাও কিন্তু ভেজে রাখা আছে, সেটাও অ্যাড করব। প্রথমে আগে এই আলু এবং পেঁয়াজ কুচিটাকে আমরা জাস্ট হালকা হাতে নাড়াচাড়া করতে থাকি, ভাজতে থাকি এবং এটা হতে থাক হালকা হাতে নাড়াচাড়া করে ভাজা। এবং এরপর একে একে কিন্তু আমরা এতে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে থাকবো। এটা প্রায় মোটামুটি হচ্ছে এবং তার মধ্যে আমরা দিয়ে দিলাম টমেটো কুচি, ঠিক ওই রকমই ডুমো ডুমো করে কাটা টমেটো কুচি, সেটাকে অ্যাড করে দিলাম। এর পরিবর্তে তোমরা কিন্তু টমেটো পিউরি বা টমেটো পেস্ট মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দিতেই পারো, সেটা প্রপার ভালো মিক্সিং হবে। এরপর আমরা দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অ্যাডটা এখন থেকেই করে রাখলাম। এরপর মোটামুটি নাড়াচাড়া করে হালকা একটু ব্রাউনিশ হয়ে প্রায় এসেছে, আলুগুলো একটু নরম নরম হয়েছে, পেঁয়াজগুলো একটু নরম হয়েছে, বাট সেদ্ধ প্রপারলি নয় অবশ্যই, কিন্তু জাস্ট একটু নরম হয়েছে আর কি, একটু ভাজা ভাজা হয়ে এসেছে প্রায়। এরপর কিন্তু আমরা এবার মশলাটাকে অ্যাড করব। যে মশলা কি মধ্যে কী আছে সেটা তোমাদের জানিয়ে দিই। তার মধ্যে রয়েছে আদা বাটা, জিরে বাটা এবং সামান্য হলুদ গুঁড়ো, আর রয়েছে কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার বাটার পরিবর্তে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো শুকনো লঙ্কা বাটা এবং বাটি ধোয়া জল। দেখতেই পাচ্ছ প্রায় ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু মশলা বাটাটাকে একেবারে দিয়ে ফেলেছি, অর্থাৎ মিক্স করে দিয়েছি। একটু জল দিয়েছি, আমরা অ্যাড করেছি, কারণ মশলাটা যেহেতু আমরা কষাবো তাই জলটা কিন্তু প্রয়োজন। তাই অবশ্যই তোমরা কিন্তু একটু 1 কাপ মতো জল অবশ্যই মশলা দেওয়ার সাথে সাথে দিয়ে দিও, আমরা জানলে মশলাটা পুড়ে যাবে। তো এবার মশলা দিয়েছি, এই মশলাটাকে আমরা কষাবো, পরের স্টেজ এটাই। তো কষাবার জন্য কিন্তু আমরা প্রপার নাড়াচাড়া করতে থাকবো খুন্তি দিয়ে, এবং যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মশলাটাকে কুক করে যেতেই হবে। কারণ মশলা যতক্ষণ না তেল ছাড়ছে তাহলে কিন্তু প্রপারলি কুকড হয়নি, তাহলে কিন্তু মশলা একদমই মাছের ঝোল খেতে ভালো লাগবে না। তা দেখতে পাচ্ছ অলরেডি প্রায় শুকিয়ে এসেছে, মশলা প্রায় কুকড হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবং এরপর আমরা কিন্তু জল অ্যাড করে দিচ্ছি মাছের ঝোলের জন্য, অর্থাৎ আলু সব কিছু সেদ্ধ হবে এবং মাছের ঝোল যে টিপিক্যাল সেটা তৈরির জন্য কিন্তু আমরা হাফ কাপ হাফ মগ আমরা জল কিন্তু অ্যাড করে দিয়েছি। জল ফুটে এসেছে, এরপর আমরা একে একে অ্যাড করে দেবো মাছের ভাজার টুকরো এবং পটল ভাজাগুলো। এরপর একটু মোটামুটি নেড়ে চেড়ে এরপর আমরা একটা ঢাকনা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য প্রপারলি, এবং দেওয়া হয়ে গিয়েছে এবং আমরা সেদ্ধ প্রায় হয়ে এসছে। 10 মিনিট মতো তোমরা সেদ্ধ করে নেবে, বা যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আবারও লিড ঢাকা দিয়ে আবারও খানিকক্ষণ সেদ্ধ করে নেবে, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। আমাদের মনে হচ্ছে প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুগুলো নরম হয়েছে নাকি একবার চেক করে নিই, দেখি যে নরম হলো কি না। হ্যাঁ, আলুগুলো গলে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা গরম মশলা বেটে নিয়েছি, যেখানে আমরা নিয়েছি এলাচ, লবঙ্গ এবং মোস্ট ইম্পর্টেন্ট মাছের ঝোলের জন্য সেটা হচ্ছে দারচিনি বাটা। তোমরা কিন্তু গুঁড়ো গরম মশলা অবশ্যই ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ফ্লেভারটা খুব বেশি হয় না ভালো। তো এক্ষেত্রে আমরা একদম আসল গরম মশলা আর কি, গোটা গরম মশলাকে বেটে দিয়েছি ফ্লেভারটাকে আসবার জন্য। এবং এছাড়া তোমরা অন্যান্য যে গরম মশলার ইনগ্রিডিয়েন্ট যেগুলো থাকে, জায়ফল, জয়িত্রী, সেগুলো ইউজ করতে পারো, আরও ভালো স্বাদ আসবে। এরপর আমরা টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্স করে দিয়েছি। আর ব্যাস হয়ে গেল, প্রায় আমাদের হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গিয়েছে কমপ্লিট, প্রায় রেডি সার্ভ করবার জন্য আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। যে কোনো দিন দুপুরবেলা কিন্তু এই সুন্দর মাছের ঝোল দিয়ে দুপুরটা কিন্তু একেবারে জমে